আমি না বলছি আমার বাসায় কোনো কাজকর্ম করতে হবে না, সব আমি করব। আর শোন, তোর এখন বিয়ে শাদী হয়নি, 2 দিন পরে তো যাবি পরের বাড়ি। সেখানে গেলে তো আর বসায় বসায় খাওয়াবে না, সেখানে কাজ করে খেতে হবে। যে কয়দিন এই বাড়িতে থাকবি সেই কয়দিন আমি কাজ করে খাওয়াবো। আর যেন আমি দেখি না কাজ করতে, মনে থাকবে? না, এগুলো আমি ধোবো। ওঠো। তুমি আসছো 2 দিনের জন্য বাবার বাড়িতে বেড়াইতে, তুমি কেন কাজ করবা? শ্বশুরবাড়ি তো কাজকর্ম করোই, তাই না? যতদিন আমি আসি আমি কাজ করে তোমাদের সামনে ভাত দেব, তোমরা খাবে। ওইটা দেখেই আমার শান্তি লাগবে। আমি আর কিছু চাই না। আমি শুধু চাই তোমাদের মা হয়ে বেঁচে থাকতে। তোমরা শুধু আমাকে মা বলে ডাকবে, আমাকে ভালোবাসবে। আমি তোমাদের কাছে শুধু এইটুকুই চাই, আর কিছু চাই না। আমি সৎ মা হয়ে বেঁচে থাকতে চাই না, আমি আদর্শ মা হয়ে থাকতে চাই তোমাদের মাঝে। কি পারবে না? পারবো। আচ্ছা যাও, ঘরে যাও, আমি কাজগুলো করে নিয়ে আসি। যা। এদিকে আসো, শোনো। আরে দাঁড়াও না, শোনো, কি? তোমার সাথে কিছু কথা আছে। তো ঘরে বললে পারতে। আরে না, ঘরে বললে তো ঘরেই বলা যেত। আসলে এই যে আমার শাশুড়ি আম্মা, মানে তোমার হ্যাঁ। মা, এই যে আমি আসার পর থেকে এত ভালোবাসতেছে, এত আপ্যায়ন করতেছে, এবং দেখি তোমাকে কোনো কাজ করতে দেয় না। আদেও কি আমাকে ভালোবাসে কিনা এটা একটু পরীক্ষা করতে চাই। তুমি কি বলো? তা কিভাবে করবে শুনি। আচ্ছা শোনো, আমি তোমাকে এটা দারুণ আইডিয়া, চলো। ঠিক আছে। আইবি, হ্যাঁ। আব্বা তো চলে গেছে না? হ্যাঁ, চলে গেছে। আসলে তোমার আব্বা বলতেছিল যে মানে তুমি আমার সঙ্গে। আব্বা, মা, কি হয়েছে? আমার তো সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার জামাই তো খুব অসুস্থ, একদমই উঠতে পারছে না বিছানা থেকে। কি বলিস? এই তুমি তাড়াতাড়ি যাও, হাসপাতালে নিয়ে যাও। চলো তো দেখি। চলো চলো। আসো আসো। রনি, এই কি হয়েছে বাবা? বাহ, আমার কেমন জানি দম টম বন্ধ হয়ে আসতেছে, এক খুব কাজ খারাপ করো, লাগতেছে। দেরি করো না, হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে? কিন্তু আমার কাছে তো এখন টাকা না, টাকা জোগাড় করবো। আমার কাছে আছে, আমি দিচ্ছি, একটু দাঁড়াও। ঠিক আছে, দেখি বাবা, সাবধান। ওঠো তো। এই যে, ওঠো। এই যে টাকা নাও। হ্যাঁ। যাও, হ্যাঁ, আসো। যা, তুই ওর সাথে যা। ও আল্লাহ, তুমি আমাদের একই বিপদে ফেললা। তুমি আমার জামাইকে কি অসুখ দিলা। তুমি আর যাই করো, ওর কোনো খারাপ কিছু দিও না। দরকার হয় তুমি আমাকে অসুখ দাও, কিন্তু ওকে ভালো রেখো। তুমি ওকে ভালো রেখো, আমি যেন ভালো সংবাদ শুনতে পাই। আল্লাহ, আসো আসো, সাবধান, সাবধানে। এখনো আসে না কেন? কি হলো? আমার তো কিছুই ভালো লাগতেছে না। ও আল্লাহ, তুমি রহম করো। তোমরা আসছো? কি হলো, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? রনির অবস্থা ভালো না। ভালো না মানে? কি হয়েছে? ডাক্তার বলল রনির 2টা কিডনি ড্যামেজ হয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি রনিকে কিডনি একটা না দেওয়া যায় তাহলে সে মারা যাবে। জানো আইবি, আমার কিডনি, আমার ব্লাড টেস্ট করলাম, তানার ব্লাড টেস্ট করলাম, মোর ব্লাড টেস্ট করলাম, কারোরটাই সেট হলো না। এখন কিডনি কোথায় পাই বলো তো? আমি দেব, আমি কিডনি দেব, তুমি আমাকে নিয়ে চলো। না না, আসলে ডাক্তার বললো এখানে কিডনি দেওয়া ঝামেলা আছে। এই কিডনি দিলে 50-50 চান্স সে মারা যাইতে পারে। মারা গেলে আমি যাব, তারপর তোমার মেয়ের সংসার বাঁচবে। আমি যদি মারা যাই তুমি আর একটা বউ পাবা, বিয়ে করতে পারবা, কিন্তু আমার মেয়ে আমার চোখের সামনে বিধবার বেঁচে থাকবে, এটা আমি মানতে পারবো না। ওগো, দোহাই তোমার, তুমি আমাকে নিয়ে চলো, আমি কিডনি দেবো। আমার জামাইকে, ও তো আমার জামাই না, ওকে যে আমি ছেলের আসনে বসাইছি, আমি ওকে বাঁচাবো, আমাকে নিয়ে চলো। চলো না, তুমি তো বললে মাত্র 24 ঘন্টা সময় আছে, সময় বেশি নাই, সে কি চলো, আমি কিডনি দেবো বললাম তো। না মা, কোথাও যেতে হবে না, আমি সুস্থ আছি। তুমি সুস্থ আছো? তাহলে তোমরা যে বললে ওর কিডনি নষ্ট হয়ে গেছে। আসলে কি জানো,
ওরা বিশ্বাসই করতেছিল না যে তুমি আপন মা হয়ে এই সংসারে এসেছো। ওরা জানে তুমি সৎ মা হিসাবেই থাকো, ওই জন্য ওরা কিন্তু তোমাকে এই রনি বলো না। আসলে আম্মা আমরা আপনাকে আসলে পরীক্ষা করতে চাইছিলাম, কিন্তু আপনি আসলে সফল হয়েছেন। আপনি আসলে সৎ মা না, আদর্শ সৎ মা। আমি তো আদর্শ সৎ মা হয়ে বাঁচে থাকতে চাই। আমার তো দুইটা মেয়ের পাশাপাশি তুমি আমার ছেলের মতো। আমি সবাইকে ভালোবাসতে চাই, তোমাদের ভালোবাসা পাইতে চাই। আম্মা আপনি আমাদের মাফ করে দেন, আমরা আসলে আপনার সাথে অন্যায় করে ফেলছি। আমরা বুঝতে পারি নাই আপনি এত ভালোবাসেন আমাদের। আসলে সব সৎ মা হয় না, কিছু সৎ মা আপন মায়ের মতো হয় এবং আদর্শ সৎ মা হয়। বাবা, মানুষের জীবন নিয়ে এরকম খেলা করতে নাই, বলতে নাই। আমি তো তোমাকে জামাই না, ছেলের মতো ভাবি। আমার দুইটা মেয়ে, একটা ছেলে। আসো ভেতরে আসো, আমার জান উড়ে গেছিল। আসো আসো। দাদু ভাই, দাদু ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমরা কি ব্যাপার দাদু ভাই? কোনো খবর না দিয়ে তোমরা চলে আসলে, ব্যাপারটা কি? কি করছে দাদু ভাই? কও, তোমার সাথে খারাপ ব্যবহার করছে? তোমার ঠিক মতো দেখতে পারে না? আমি তো কইছি যদি কোনো রকমের খারাপ ব্যবহার করে, এই যে লাঠি, এই লাঠি দিয়ে পিঠ ভাঙিয়ে আমি ঘুরে ঘুরে করে আসবো। কও। না না দাদু ভাই, তেমন কিছু না। আসলে আমরা আজকে আপনার মেয়ের একটা পরীক্ষা নিলাম, আর সেই পরীক্ষাতে উনি ভালোভাবে সফল হয়েছে। আর আমরা দেখলাম আদর্শ বাবার আদর্শ মেয়ে। যাক, আমি অনেক শান্তি পেলাম। আমি তো মনে করছি যে কি না কি। তবে দাদু ভাই, এইটুকু সবসময় জানি রাখবা যে নদীর জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। আমি আমার মেয়েকে সেরকম আদর্শ মানুষ করে নিই, বুঝছো?